আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আমিও ভালো আছি। তো বন্ধুরা, আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল তো বাটনটি বন্ধুরা, আজকে দেখবো ক্লিক মোবাইল করে দিয়ে কিভাবে অলে মানি প্রেস করুন। ট্রান্সফার করা যায়। ঠিক আছে, এখন এটা করতে হলে আপনাকে প্রথমে যেটা করতে হবে, আপনার ফোনের প্লে স্টোরে যাইতে হবে। প্লে স্টোরে যাওয়ার পর আপনাকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। এখানে দেখেন সার্চ বারে লিখবেন সেকেন্ড পিওএসবি ডিজি ব্যাংক, পিওএসবি ডিজি ব্যাংক। এই দেখেন এইটা, ঠিক আছে, এটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে এটা এখান থেকে ওপেন করে দেবেন। যদি ফোনে কোনো পারমিশন এলাও চাই সেগুলো এলাও করে দিবেন। তারপরে যেটা করতে হবে, এখান থেকে আমি ডাইরেক্ট ওপেন করে দেবো। ঠিক আছে, এখন ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, একটু ওয়েট করেন, অবশ্য আসবে। এরকম একটা ইন্টারফেস আসবে, এখান থেকে আমরা লগইন, এই দেখেন এখানে একটা লগইন একটা অপশন আছে, লগইন করবেন। লগইন করার পরে এখানে লিখবেন আপনার ইউজার আইডি। ঠিক আছে, এখানে আমি আমার ইউজার আইডি লিখছি। ইউজার আইডি লেখার পরে নিচে পিন নাম্বার, আপনি আপনি আইডি খোলার সময় যে পিন নাম্বারটা ইউজ করেছেন ঠিক সেই পিন নাম্বারটা এখানে পেস্ট করবেন। ঠিক আছে, এটা লগ ইন করার পর এখান থেকে আপনি এটা লগ ইন করে দেবেন। লগ ইন হতে একটু সময় লাগছে অবশ্য। এটা লগ ইন করার পরে আপনার এরকম একটা ইন্টারফেস আসবে। ঠিক আছে, এখানে দেখেন লেখা রয়েছে আমরা কি করব, আমরা মানি ট্রান্সফার করবো, তাই না? মানি ট্রান্সফার করতে হলে আমাদের প্রথমে কি করতে হবে, এখান থেকে আপনি আমার ব্যালেন্স যা আছে সব কিছু ডিটেলস এখানে চেক দিতে পারেন। ঠিক আছে, আপনি মোবাইলে টপ আপ এগুলো চেক দিতে পারেন। এখন আমরা যেটা করবো সেটা মানি ট্রান্সফার। মানি ট্রান্সফার করতে হলে এই জায়গায় দেখেন লেখা আছে মানি ট্রান্সফার। ঠিক আছে, ট্রান্সফার মানি। তো মানি ট্রান্সফার আমরা টাচ করব। টাচ করার পরে এখানে দেখেন একটা অপশন আছে, এইখানে আমরা টাচ করব। ঠিক আছে, টাচ করার পরে এখানে আরেকটা কথা, যে ফোন নাম্বার দিয়ে আপনি আইডিটা ক্রিয়েট করবেন ঠিক সেই ফোন নাম্বারটা কাছে রাখবেন। ঠিক আছে, ওই ফোন নাম্বারে আপনার 6 ডিজিটের একটা কোড আসবে। এই কোডটা আপনি এখানে সিলেক্ট করবেন। এখন সিলেক্ট করার পরে এখানে দেখেন এরকম একটা আসবে যে আমরা মানি ট্রান্সফার করব। ঠিক আছে, দুটো অপশন আছে, আমরা কি করব, এখানে লেখা আছে ওয়ান টাইম ট্রান্সফার, আমরা ওয়ান টাইম ট্রান্সফার দেব। ওয়ান টাইম ট্রান্সফার দিয়ে এখানে দেখেন একটা অপশন আছে কি, আমি কোন ব্যাংকে মানি ট্রান্সফার করব, তাই না? মানি ট্রান্সফার করতে হলে আমাকে প্রথমে কী করতে হবে, এখানে আপনি যে কোনো ব্যাংকে মানি ট্রান্সফার করতে পারেন। এখানে লেখা আছে টু আদার্স ডিবিএস পিওএসবি টু আদার্স ব্যাংক। ঠিক আছে, আপনি যদি পিএসবিতে ট্রান্সফার করতে চান তাহলে আপনি পিএসবিতে ক্লিক করবেন। আর যদি অন্য আদার ব্যাংকে ট্রান্সফার করতে চান তাহলে এখানে নিচে দেখেন লেখা আছে আদার ব্যাংক, আদার ব্যাংকে টাচ করেন। তো আমরা যেটা করব, আমরা প্রথমটাতে করব। প্রথমটাতে ক্লিক করার পরে নিচে মেকে ট্রান্সফার, তারপরে এখানে আসার পরে এখানে দেখবেন আপনি যাকে টাকা পাঠাইবেন। ঠিক আছে, এখানে তার নাম লিখবেন, এখানে নাম প্লাস তার অ্যাকাউন্ট নাম্বার। ঠিক আছে, এখানে দুইটা অপশন আছে, এখানে নেম প্লাস তার অ্যাকাউন্ট নাম্বার। প্রথমে আমরা যেটা করব, প্রথমে এখান থেকে তার আমি নাম লিখবো, আমি যার কাছে টাকা দেব তার নামটা আমি এখানে লিখব। লেখার পর আপনি তার মানে যে কোনো একটা নাম লিখলেই হবে। ঠিক আছে, লেখার পরে নিচে লেখা আছে কি ইন্টার অ্যাকাউন্ট নাম্বার। ঠিক আছে, এই অ্যাকাউন্ট নাম্বারটা খুব সাবধানে আপনারে লিখতে হবে। ঠিক আছে, তো আমি এখন অ্যাকাউন্ট নাম্বারটা লিখব। এখন এখানে আমার অ্যাকাউন্ট নাম্বারটা লেখা হলো। ঠিক আছে, টাইপ করা হলো। টাইপ করার পরে এখন যেটা করতে হবে, আমি এখানে দেখে একটা নেক্সট বলে একটা অপশন আছে, এই নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আমার অ্যাকাউন্ট নাম্বার আছে। ঠিক আছে, এখানে আমি যার কাছে টাকা পাঠাবো তার অ্যাকাউন্ট নাম্বার আছে, এগুলো ভালো করে চেক দিবেন। ঠিক আছে, চেক দেওয়ার পরে এখানে দেখেন লেখা আছে একটা
অ্যামাউন্ট ইন মানে আমি কত টাকা তাকে সেন্ড করবো, ঠিক আছে, সেইটা আমরা এখানে ক্লিক করব। এখন ক্লিক করার পরে আপনি যে কয় টাকা সেন্ড করবেন, আমি যেমন মনে করেন আমি ধরবো $20, ঠিক আছে, এটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে নিচে একটা অপশন আছে কি নেক্সট, আমি এখন যাব নেক্সটে। নেক্সটে ক্লিক করার পরে আবার এরকম একটা অপশন আসবে, এখানে মানে বিস্তারিত লেখা আছে অ্যাকাউন্ট নাম্বার, আমি যার কাছে টাকা পাঠাবো তার অ্যাকাউন্ট নাম্বার, ঠিক আছে, কখন আমি পাঠাচ্ছি কোন ডেটে সেটাও এখানে লেখা আছে, ঠিক আছে। এটা করার পরে এখন যেটা করতে হবে, তারপর আমরা নেক্সট এখানে লেখা রয়েছে ট্রান্সফার নাও, ঠিক আছে, আমরা ট্রান্সফার নাওতে ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে, ঠিক আছে, অপশন আসার পরে আমার মানি ট্রান্সফার হয়ে গেল। এখন ট্রান্সফার হওয়ার পরে আপনি যদি এখান থেকে এটা আপনি এখানে দেখেন নিচে লেখা আছে শেয়ার ট্রান্সফার ডিটেলস, ঠিক আছে, এখান থেকে এটা আপনি এখানে টাচ করে শেয়ার করে অথবা তার মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে আপনি এগুলো সেন্ড করতে পারেন, ঠিক আছে। তো মূলত আপনিও চেষ্টা করলে এভাবে সহজে আপনি মোবাইল নাম্বার থেকে অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবসময় সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়।